করব দ্বিতীয় আয়াত থেকে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, ওয়া ওয়াদা'না আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ওয়া ওয়াদা'না আনকা, আমরা আপনার থেকে সরিয়ে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, উইজরাকা, আপনার উইজরকে। উইজরের আমরা জানি যে উইজের আমরা দুইটা অর্থ করেছি, এক অর্থ হলো বোঝা, আরেক অর্থ করেছে উইজ মানে গুনাহ। এখন প্রশ্ন হলো যে নবীরা তো মাসুম, মানে ইনোসেন্ট, তারা নিষ্পাপ, নবীরা তো তাদের পূর্বপর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে গুনাহ বলতে কি বোঝানো হয়েছে? এমনকি আপনি যদি কোরআনে বিভিন্ন জায়গায় পড়েন দেখবেন যে আল্লাহ রাসূলের গুনাহ মাফের কথা বলা হয়েছে। যেমন সূরা আল ফাতহের মধ্যে বলা হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, ফাতহে মুবিন দিয়েছি। উদ্দেশ্য কি? লিয়াগফিরা লাকাল্লাহু, যাতে আল্লাহ আপনার ক্ষমা করতে পারেন, মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার পূর্বের গুনাহ, ওয়া মা তাআখার, এবং পরের গুনাহ। মানে ওর পূর্বাপর সমস্ত গুনাহ যাতে আল্লাহ মাফ করতে পারেন। তাহলে এই পূর্বাপর গুনাহ যাতে আল্লাহ মাফ করার বিষয় আছে। অনেকে মনে করতে পারেন যে রাসূল মনে হয় গুনাহ করেছেন। বিষয়টা এমন না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহটাকে এত সিরিয়াস, এত সিভিয়ার মনে করতেন যে অনেক সূক্ষ্ম বিষয়কে রাসূল নিজে থেকে গুনাহ মনে করতেন, অথচ আল্লাহর কাছে এটা গুনাহ হিসেবে ধর্তব্যই না। যেমন মনে করেন যে তাবুক যুদ্ধে কিছু লোক, কিছু মুনাফিক, তারা যুদ্ধে না যাওয়ার জন্য বাহানা ধরলো, তারা রাসূলের কাছে পারমিশন চাইলো, আল্লাহ রাসূল তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। এখন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পারমিশন দিলেন, এটা রাসূলের দৃষ্টিতে মনে হচ্ছিল পরবর্তীতে এটা তার রাসূল ভুল করেছেন, এটা একটা গুনার কাজ করে ফেলছেন মনে হচ্ছে, অথচ এটা আল্লাহর কাছে কোনো গুনাহই না। এরকম এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম, আপনি তাদেরকে যে অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা এটা মাফ করে দিয়েছেন। তার মানে মাফ করে দেওয়াটা, এই যে রাসূল যে অনুমতি দিয়েছেন, অনুমতির কাজটা আসলে কোনো গুনার কাজই ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন এটা অনেক গুনার কাজ। আমরা আমাদের জীবনে এরকম হয়। অনেক সময় মনে করেন যে আমরা কারো সাথে এমন একটা আচরণ করেছি, নিজে মনে মনে কষ্ট পাচ্ছি যে ইস, কি একটা খারাপ কাজ করে ফেললাম, সে জানি কতটা মনে কষ্ট পেয়েছে, অথচ তার কাছে এটা কোনো আহ বড় কোনো ব্যাপারই মনে হয় নাই। সে হয়তো স্বাভাবিকভাবেই নিয়েছে বিষয়টা, কিন্তু আমরা হয়তো মনে মনে নিজে নিজে কষ্ট পাচ্ছি যে এত বড় একটা বেয়াদবি করে ফেললাম, বা এত একটা খারাপ আচরণ করে ফেললাম। এটা আমাদের জীবনে এরকম হয়। তো এখানে গুনাহ বলতে যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কারণে অনেক সিলি ম্যাটার যেগুলোকে রাসূল গুনাহ মনে করতেন, সেগুলো আল্লাহর দৃষ্টিতে কোনো গুনাহই না। যেমন এটা এরকম সাহাবীদের জীবনেও এরকম হয়েছে যে সাহাবায়ে কেরাম অনেক সময় অনেক অনেক গুনাহ মনে করতেন। যেমন একবার হাদিসের মধ্যে আছে যে হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহ হাদিসে আছে যে তিনি একবার বলতেছেন যে নাফাকা হানজালা। হাদিসটা আছে যে আমি পুরো হাদিসটা পড়ে শোনাই, যে মুসলিম শরীফের হাদিস। তিনি বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা আপনি আপনি কেমন আছেন? তো বললেন যে নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, নিফাক করেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ মা তাকুল, আশ্চর্য ব্যাপার, আপনি কি বলতেছেন এগুলো? আপনি আবার মুনাফিক হয়ে গেলেন কিভাবে? তখন হানজালা এক্সপ্লেইন করে বলল যে আমরা যখন রাসূলের কাছে থাকি, আর রাসূল যখন আমাদের সামনে জান্নাত জাহান্নাম আলোচনা করেন, মনে হয় যেন আমরা একদম চাক্ষুষ চোখে সচক্ষে যা রা'য়াল আইন, মানে চাক্ষুষ মনে হচ্ছে জান্নাত জাহান্নাম দেখতেছি। আর যখন আমরা রাসূলের কাছ থেকে চলে আসি, যখন আমরা স্ত্রী সন্তানদের সাথে মিলিত হই, ব্যবসা বাণিজ্যের সাথে জড়ায় পড়ি কাজে কর্মে, তখন অনেক কিছু আমরা ভুলে যাই। তো এটা তো এক ধরনের নেফাকই মনে হচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাওয়াল্লাহি ইন্না লানালকা মিসলা হাযা, আমাদের তো এরকমই হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফানতালাকতু আনা, হামজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফানতালাকতু আনা ওয়া আবু বকর হাত্তা দাখালনা আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেলাম। তখন বলল যে, নাফাক হানজালা ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন যে, কিভাবে সম্ভব? বলল যে, আমরা যখন আপনার সামনে থাকি, আপনি জান্নাত জাহান্নাম আলোচনা করেন, তখন আমরা মনে হয় যে জান্নাত জাহান্নাম চাক্ষুষ দেখতেছি, আমাদের একটা ঈমান বেড়ে যায়। হ্যাঁ? কিন্তু আমরা যখন বাসায় চলে যাই, ফ্যামিলি, সংসার, সন্তান, ব্যবসা-বাণিজ্য, ক্ষেত খামারে কাজ, কৃষি কাজ-কাম, এগুলোতে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, তখন অনেক কিছু ভুলে যাই। তখন আল্লাহর রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ যে যে
যে সেই সত্তার শপথ যার হাতে আমার পা, লাউ আনতুম তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতকুমুল মালায়েকা আলা ফুরাশিকুম ওয়া ফি তুরুকিকুম, যে তোমরা আমার সামনে যখন থাকো, আমার কাছ থেকে যখন দ্বীনের কথা শোনো, জান্নাত জাহান্নামের আলোচনা যখন শোনো, তখন তোমাদের মনের যে অবস্থা হয়, ঈমানের যে অবস্থা হয়, এই অবস্থা যদি কন্টিনিউয়াস থাকতো সব সময় সারাক্ষণ, তাহলে তোমাদেরকে ফেরেশতারা রাস্তায় তোমাদের বিছানায় যেয়ে, তোমাদের রাস্তাঘাটে যেয়ে ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করতো, তোমাদের সাথে সাক্ষাৎ করতো। এখানে বোঝা যাচ্ছে, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে হানজালা এই যে মনে করেন অবস্থার, ইমানের অবস্থার পরিবর্তন হওয়াটা, এটা নিজের মনে করেছেন যে এটা একটা গুনার কাজ করে ফেলছেন, এটা মনে হয় একটা নেফাকি মুনাফিকি, মানে হ্যাঁ হিপোক্রেসি মনে হচ্ছে, যে রাসূলের সামনে থাকলে এক অবস্থা, রাসূলের থেকে সরে গেলে আরেক অবস্থা। এটা ওনার কাছে হিপোক্রেসি মনে হয়েছে। আসলে বাস্তবতা তো তাই না। এরকম রাসূল, নবী রাসূলরা কখনো গুনাহ করতে পারে না। তাদের কাছে অনেক সময় মনে হয় যে এই কাজটা মনে হচ্ছে আমি গুনাহ করে ফেলেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা কোনো গুনার কাজই না। এখানে যদি আমরা গুনাহ অর্থে নেই যে ওয়া ওয়াদা'না আনকা উইজরাক, আমরা আপনার গুনাহকে মাফ গুনার বোঝাকে আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছি। তাহলে গুনাহ বলতেও ওই ধরনের সূক্ষ্ম বিষয় যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার কাজটাকে খুবই সিরিয়াসলি নেওয়ার কারণে অনেক সূক্ষ্ম সিলি ম্যাটারকে গুনাহ মনে করতেন। আসলে এগুলো গুনাহই ছিল না। সেগুলোকে উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে আনকাদা যহরাক, যে গুনার বোঝা বা যে পাপের বোঝা ধরি, অথবা আমরা যে আরেকটা সেকেন্ডারি মিনিং নিয়েছিলাম যে সমাজের অশ্লীলতা পঙ্কিলতার কারণে অন্তরে যে দুঃখ ব্যথা বেদনা, সেগুলোর যে ভার, সে সেই অর্থ যদি নেই, তাহলে এখানে যদি গুণ অর্থ নেই, তাহলে জহর মানে পিঠ বোঝানো হয়েছে কেন? পিঠের আমরা জানি যে মানুষ বোঝা বহন করে, কাঁধে বহন করে, ঘাড়ে বহন করে, পিঠে মাথায় বহন করে, পিঠে বহন করে। কিন্তু এখানে সরি, আপনার সাউন্ডটা একটু বন্ধ করে দেন। এইখানে এই পিঠকে বলা হয়েছে কারণ হলো পিঠের মধ্যে বহন করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও একাধিক জায়গায়, হাদিসের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের পাপের যে বোঝা সেটা মানুষ পিঠে বহন করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের ৩১ নম্বর আয়াতে, "কদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ", যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান, কিয়ামত যখন হঠাৎ করে তাদের সামনে এসে পড়বে, ক্বালু, তখন তারা বলবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আমরা এই পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে কতই না শিথিলতা করেছি, আমাদের জন্য আফসোস, আমাদের জন্য। এরপর আল্লাহ বলছেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝা, আওজার মানে তাদের পাপসমূহ, আলা যুহুরিহিম মানে তাদের পিঠের মধ্যে বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, মানে তারা যে পাপ করেছে এটা কতই না নিকৃষ্ট পাপ। তারা যে বোঝা কামাই করেছে, পাপের বোঝা, এটা কতই না নিকৃষ্ট। এখানে বোঝানো হয়েছে যে পাপের বোঝা এটা হিসাবে তাদের পিঠের উপরে চড়িয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে পাপ যে জিনিসটা, এটা তো কোনো মেটালিস্টিক জিনিস না, এটা তো কোনো ফিজিক্যাল শেপ নাই, সেটা মানুষ কিভাবে বহন করবে? প্রথম কথা হলো যে এই দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন সম্পূর্ণ ডিফারেন্ট জগৎ। এখানকার জীবনে অনেক কিছু পরকালের জীবনের সাথে মিলবে না। যেমন কিয়ামতের দিন মানুষ মুখের উপর ভর দিয়ে হাঁটবে, চলাফেরা করবে, চলবে, জাহান্নামে নেওয়া হবে তাকে। তাহলে মানুষ মুখের উপর ভর দিয়ে আবার কেমনে হাঁটে? মানুষ তো পায়ের উপর ভর দিয়ে হাঁটে। তারপরে মনে করেন সেদিন কোরআন কথা বলবে, সূরা আলে ইমরান, সূরা বাকারা কথা বলবে। তারপরে আপনার উম মানুষের আমলনামা, মানুষের আমল যেগুলো সৎ আমলকে কবরের মধ্যে ভালো মানুষের সুরতে তার সামনে দিয়ে দেওয়া, তার কাছে উপস্থাপন করা হবে। খারাপ আমলকে বদ সুরতে কবরের মধ্যে উপস্থাপন করা হবে। মানে এমনকি মানুষের আত্মীয়তার সম্পর্ক, সিলাতুর রাহিম, এই সিলাতুর রাহিম কথা বলবে। তার মানে কি, এগুলোকে আল্লাহ তাআলা যে বিষয়গুলো বস্তুগত বিষয় নয়, অবস্তুগত বিষয়, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস না, ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দিবেন। এমনকি মানুষের শরীরে ত্বক, সূরা ইয়াসিন যদি পড়েন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মুখকে সিলগালা করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে। তাইলে এই যে মানুষ হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের কোরআন কথা বলবে। কোরআন কিভাবে কথা বলবে আমরা তো জানি না। এমনকি বলছে যে আসিয়াম আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল-আবদ, এবং কি সিয়াম, যে আমরা রমাদানে রোজা রাখি, এই রোজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবে। তার মানে রোজাকে কথা বলার সুযোগ দেওয়া হবে, তৌফিক দেওয়া হবে, মানে সামর্থ্য দেওয়া হবে। তাহলে এই যে বিষয়গুলো, রোজা তো একটা, এটা কোনো বস্তু না যে এটা কথা বলতে পারে। তারপরে মনে করেন গুনাহ।
এটা তো কোনো বস্তু না যেটা কথা বলতে পারে, বা এটা একটা বস্তু না যেটা ওয়েটফুল, যেটা একটা ওজন দেওয়া যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন সেগুলোকে এরকম শেপ দিবেন, সেগুলোকে আকৃতি দিবেন, সেগুলোকে ক্ষমতা দিবেন, যেগুলোকে কথা বলা সম্ভব না আমাদের দৃষ্টিতে, সেগুলোকে কথা বলার সক্ষমতা দিবেন। যেগুলো আমাদের দৃষ্টিতে ওয়েট করার মতো জিনিস না, সেগুলোকে ওয়েট করার মতো সক্ষমতা দিবেন। এজন্য বোঝার জন্য বলতেছি যে দুনিয়ার জীবনের যে আমাদের যে দৃষ্টিভঙ্গি আর কিয়ামতের জীবনের যে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন জগৎ। হিসাব কিতাব, কিয়ামতের হিসাব সম্পূর্ণ ডিফারেন্ট এক ওয়েতে হবে। আর যদি আমরা এখানে আহ, আরেকটা অর্থ অনেক মুফাসসির کرام নিয়েছেন যে এখানে ইহতিমালুল উইজর, ইহতিমালুল উইজর মানে গুনাহ হওয়ার সম্ভাবনা, যদি এই অর্থে ধরা নেয়, তার মানে হলো যদি হে রাসূল আপনি যদি গুনাহ করতেন, অর্থাৎ এই যে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, 40 বছর বয়সের আগ পর্যন্ত আমরা আপনাকে প্রোটেকশন দিয়ে রেখেছি, যাতে আপনি কোন এই কলুষিত সমাজে, জাহিলি সমাজে, অসভ্য বর্বর আনসিভিলাইজ সোসাইটিতে বড় হওয়া সত্ত্বেও আপনি কোনো গুনার কাজে লিপ্ত হন নাই। আপনাকে যে প্রোটেকশন দিয়ে রেখেছি, আপনার গুনার বোঝা থেকে আপনাকে মুক্ত রেখেছি, এটা একটা উদ্দেশ্য। তো এই যে আনকা, আমরা আগের আয়াতে আগে বলছিলাম যে আলাম নাশরাহ লাকা, লাকা মানে আপনার জন্য, এই যে আপনার জন্য এই এই শব্দটা যে একটা ভিআইপি মর্যাদা বোঝায়, সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম আগের আলোচনায়। এই ঠিক ঠিক তেমনি ভাবে আনকা মানে আপনার থেকে করেছি, এই যে গুনাহটাকে বা অথবা এই যে কষ্টের বোঝাটাকে লাঘব করেছি, দূর করেছি, এটা আপনার থেকে করেছি। তাহলে এই যে আপনার শব্দটা যে আনকা, ওই লাকার মধ্যে যেরকম একটা স্পেশাল মর্যাদা ছিল রাসূলের জন্য, এই আনকা শব্দের ভিতরে এরকম একটা স্পেশাল মর্যাদা রাসূলের জন্য রয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা বলেছিলাম যে এই সূরা দোহা এবং সূরা আশার, এই দুইটার ভিতরে মানুষের সাইকোলজিক্যাল যত ধরনের রোগ আছে, অধিকাংশ রোগের চিকিৎসা এর মধ্যে দেওয়া আছে। বিশেষ করে মানুষের ডিপ্রেশনের থেকে যাতে না ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য সব ধরনের সমাধান এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে গুনাহ তো রাসূলের গুনাহ বলা হচ্ছে যে সরায় দেওয়া হয়েছে, তা আমাদের তো গুনাহ তো আল্লাহ তাআলা সরায় দেন নাই। তাহলে আমরা এখান থেকে কিভাবে শিক্ষা নেব, বা আমাদের জীবনে আমরা মানসিক কষ্ট থেকে এই আয়াত পড়ে কিভাবে লাঘব পেতে পারি? প্রথম কথা হলো আমরা এই যে গুনাহ করতেছি, প্রকাশ্যে গোপনে প্রতিদিন গুনাহ করতেছি, এই গুনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছেন। প্রথমত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন হালিম, তিনি হলেন ফরবিয়ারিং, তিনি ইমিডিয়েট পানিশমেন্ট দেন না। আমরা যে এই যে গুনাহ করতেছি, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলা পানিশমেন্ট দেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেন। অথচ এমনকি আমরা যখন গুনার কাজটা করতেছি, তখনও আল্লাহর অবাধ্যচারণ করতেছি। সেই মুহূর্তে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে স্টপ করে দিতে পারতেন। ফর এক্সাম্পল, একজন চোর যখন চুরি করে, সে যে হাতটা ব্যবহার করতেছে, আল্লাহ ইচ্ছা করলে ওই মুহূর্তে তার হাতটাকে প্যারালাইজড করে দিতে পারে। যেই মুহূর্তে সে হেঁটে যাচ্ছে চুরি করার জন্য, সেই মুহূর্তে তার পাটাকে আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইজড করে দিতে পারে। যেই মুহূর্তে আমরা খারাপ চিন্তা করতেছি, খারাপ জিনিস চোখ দিয়ে দেখতেছি, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে দিতে পারে। তারপর আল্লাহ তাআলা এগুলো করতেছেন না। কারণ কি? আল্লাহ তাআলা হলেন হালিম। তিনি হলেন সহনশীল, তিনি ধৈর্যশীল, তিনি মানুষকে তাৎক্ষণিক শাস্তি দেন না। এই যে আল্লাহ তাআলা আমার উপর রহম করেছেন, আমারকে পাপ করা সত্ত্বেও শাস্তি দিচ্ছেন। অথচ এটা আমরা নিজেরা হলেও আমরা এটা করতাম না। যেমন মনে করেন আপনার কোন সন্তান যদি, আপনি মনে করেন তাকে যদি কোন একটা ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইস দেন, সে যদি সেটা কোন মিসইউজ করে, আপনি যদি দেখতে পান যে সেটা কোন খারাপ কাজে ইউজ করছে, যেটা আপনার অপ্রত্যাশিত কোন কাজে সেটাকে ইউজ করছে, আপনি সাথে সাথে এটা সিজ করে নিবেন। তাকে আর এলাও করবেন না সেটা ব্যবহার করার জন্য। কারণ আপনি দিয়েছেন। হ্যাঁ? এবং সে এটাকে মিসইউজ করতেছে। কিন্তু আমরা আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলো, আল্লাহর দেওয়া যে অঙ্গ-প্রত্যঙ্গ, এগুলো আমরা মিসইউজ করতেছি। আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে রিসিভ করে নিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা সেটা চিনে নিচ্ছেন না। এই যে আমাদেরকে সময় দিচ্ছেন তওবা করার জন্য, আমরা আল্লাহর কাছে আবার যাতে ফিরে আসি। এটা একটা নিয়ামত। এটা, এই যে আমরা গুনাহ করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নিয়ামতগুলো দিয়ে রাখছেন, এগুলো বোঝার বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সাত্তার, সাত্তারুজ উয়ুব, সাত্তারুজ যুনুব। মানুষের গুনাহকে আল্লাহ তাআলা কনসিল করে রেখেছেন, হাইড করে রেখেছেন। এগুলোকে উম মানুষের সামনে প্রকাশ করে দেন নাই। এখন প্রকাশ করার মতো যদি আল্লাহ তাআলা করতেন, মানুষের গুনাহগুলোকে আল্লাহ যদি প্রকাশ করে দিতেন বিভিন্ন ওয়েতে। মনে করেন গুনার মধ্যে, মানে আমি একটা গুনাহ করেছি, গুনার কারণে যদি আমার একটা শরীর থেকে একটা শব্দ বের হতো, অথবা মনে করেন একটা বিশ্রী গন্ধ, স্কাঙ্কের মতো যদি একটা বিশ্রী গন্ধ শরীর থেকে আসতো, অথবা মনে করেন যে কপালের মধ্যে যদি লেখা থাকতো যে মনে করেন যে সে চুরি করেছে, চোর, অথবা লেখা থাকতো যে জিনাকারী, অথবা লেখা থাকতো যে সুদখোর, অথবা লেখা থাকতো যে ঘুষখোর, অথবা লেখা থাকতো মিথ্যুক, অথবা এরকম যদি গুনাহ করার পরে ফলে যদি, অথবা শরীর কপালের মধ্যে যে একটা ব্লাক ডট পড়তো, যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো স্পট পড়ে।
এই কালো স্পটটা যদি হার্টের ভিতরে না পড়ে, অন্তরের মধ্যে না পড়ে, যদি আমার কপালের মধ্যে পড়তো বা শরীরের ভিজিবল কোনো জায়গায় পড়তো, তাহলে মানুষ দেখেই বুঝতে পারতো যে আমি গুনাহের কাজটা করেছি। কিন্তু আল্লাহ তাআলা এরকম কোনো শব্দ দেন নাই, কোনো গন্ধ দেন নাই, কোনো ভিজিবল সাইন দেন নাই গুনার। এগুলোকে হাইড করে রেখেছেন। সেটা একটা নিয়ামত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা আমার জন্য এই যে গুনাহগার হওয়া সত্ত্বেও আমার জন্য তওবা করার ডোর ওপেন রেখেছেন। এবং আল্লাহ তাআলা ডাকতেছেন, "কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।" হে আমার বান্দারা, যারা তোমরা, এবং গুনাহগারকে আল্লাহ বান্দা বলে ডাকছেন আমার। ইবাদি, আমার বান্দারা। আমরা তো গুনাহগারকে বলি কি? চোরকে চোর বলি, ডাকাতকে ডাকাত বলি, জিনাকারকে জিনাকারী বলি। অ্যা আ দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলি। কিন্তু গুনাহগারকে গুনাহগার বলি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইবাদি, আমার বান্দা। যারা গুনাহগার তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছে আমার বান্দা বলে। বলছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ আল্লাহ তাআলা সমস্ত ধরনের গুনাহ মাফ করে দেন। এমনকি অ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ভিআইপি এঞ্জেল আছে, ফেরেশতা আছে। যারা আল্লাহ তাআলা আরশ বহন করে আসেন। এদের সংখ্যা হলো ৮ জন, কোরআনের মধ্যে বলা হয়েছে। এই ৮ জন ফেরেশতা একটা ভিভিআইপি মর্যাদা সম্পন্ন ফেরেশতা এবং বিশাল দেহের অধিকারী একজন ফেরেশতা। হাদিসের মধ্যে আছে যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো ৭০০ বছরের রাস্তা। ফেরেশতার টোটাল বডির সাইজ কত হবে? এইরকম ফেরেশতারা কি করে দোয়া করতে থাকে কাদের জন্য? যারা আল ইয়া উ আল্লাযিনা ইয়াহমিলুনা আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। এই ফেরেশতারা কি করে? ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু। তারা ঈমানদারদের জন্য তওবা ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তারা বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। হে আল্লাহ, আপনার রহমত, আপনার জ্ঞান সমস্ত বস্তুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে। সমস্ত জিনিসের মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছে। ফাগফির লিল্লাযিনা তাবু। সুতরাং যারা তওবা করে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। তাইলে এই যে ভিআইপি মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের দোয়া আপনি পাচ্ছেন। আপনার ফ্যামিলির সদস্যরা পাচ্ছে। কি কারণে? এই তওবা করার কারণে। তারপরে আল্লাহ তাআলা এই তওবা করাকারীকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র জীবনযাপন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এমনকি এমনটা ভালোবাসেন যে মরুভূমিতে উট হারানো যাওয়া ব্যক্তি, খাবার হারানো যাওয়া ব্যক্তি তার খাবার ফিরে ফিরে পাওয়ার পরে যে আনন্দ পেয়েছিল, ঘটনা আপনারা জানেন। তার চেয়ে বেশি আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি খুশি হন। এমনকি তওবাকারীর প্রতি এত খুশি হয়ে এমন পরিমাণে খুশি হন যে আল্লাহ তাআলা কি করেন? তার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে কনভার্ট করে দেন। সওয়াবের উপরে পরিণত করে দেন। আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের ইউবাদদিরুল্লাহু সাইয়্যাত, তাদের গুনাহগুলোকে আল্লাহ চেঞ্জ করে দেন, অল্টার করে দেন কি দ্বারা? হাসানাত দিয়ে, মানে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। এইজন্য এই যে গুনাহ, আমি বলছি যে শরহে সদরের জন্য গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আর এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করা সত্ত্বেও আমাদের প্রতি যে এই এতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, এগুলোর কারণে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহর এত নিয়ামত ভোগ করতেছি। তারপরে বলা হচ্ছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। আপনার মর্যাদার দিগন্তকে উন্মোচিত করে দিয়েছি। রাফা'না মানে উত্তোলন করেছি। লাকা মানে আপনার জন্য। যিকরুন মানে স্মরণ। আপনার স্মরণকে, আপনার শান শওকতের, আপনার মর্যাদাকে আমরা বুলন্দ করে দিয়েছি। আপনার স্মরণকে আমরা উচ্চকিত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। রাফা'না মানে মর্যাদা বৃদ্ধি করে দাও, উপরে তুলে দাও। তাহলে রাসূলের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উপরে নিয়ে গেছেন। কতটা উপরে নিয়ে গেছেন আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এগুলো আল্লাহ তাআলা একটা, একটা করে আল্লাহ তাআলা রাসূলকে যে সকল নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো একটা, একটা করে বলে শোনাচ্ছেন রাসূলকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করার জন্য। তো আমরা যখন ডিপ্রেশনে ভুগি, যখন আমরা মানসিক কষ্টের মধ্যে থাকি, তখন আমরা অনেক সময় এই আল্লাহর নিয়ামতগুলো যেগুলো আমরা ভোগ করতেছি, এমনকি গুনাহগার হওয়া সত্ত্বেও যে নিয়ামতগুলো ভোগ করতেছি, সেগুলো আমরা কাউন্ট করি না। কাউন্ট না করার কারণে আমরা অনেক সময় আমাদের মন খারাপ হয়, আমাদের মনে কষ্ট লাগে, তখন আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই। এজন্য আল্লাহ তাআলা একটা, একটা করে নিয়ামতকে রাসূলকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমরা আপনার মর্যাদাকে উপরে তুলে দিয়েছি। এখানে দেখেন, এই রাসূলকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। ১ নম্বর হলো যে যখনই আল্লাহ তাআলার নাম আসে, আল্লাহ তাআলার নামের সাথে রাসূলের নাম আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। যেমন আমরা বলেছি যে মানুষ যখন ইসলাম গ্রহণ করে, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ শব্দটা সেখানে উল্লেখ করতে হবে। মুহাম্মদকে রাসূলের রিসালাতকে স্বীকৃতি দিতে হবে।
তাহলে আল্লাহ তাওহীদের স্বীকৃতির সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিতে হবে। তারপরে আমরা যখন আযান দিই, আযানের ভিতরে আল্লাহু আকবার বলি, আবার সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। ইকামতের মধ্যে বলি। আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যে বলি কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। তাহলে এখানে এই যে আল্লাহ তাহিয়াত, আল্লাহর যেখানে প্রশংসা করতেছি, সেখানে আবার কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, রাসূলের নামটাও আমরা সেখানে উল্লেখ করতেছি। তারপরে জুমার দিনে মিম্বারে যখন খুতবা দেওয়া হয়, প্রতি খুতবায় রাসূলের নাম একাধিকবার উল্লেখ করা হয়। ঈদুল ফিতরে, ঈদুল আযহা আমরা যখন তাকবীর বলি, সেখানে তাকবীরের পরে সেখানে রাসূলের নাম আমরা স্মরণ করি। আইয়ামে তাশরিকে সেখানে রাসূলের নাম স্মরণ করি। আরাফার দিনে স্মরণ করি। এমনকি জামারাতে পাথর নিক্ষেপ করার সময় স্মরণ করি। সাফা মারওয়ায় সাই করার সময় রাসূলের কথা আমরা স্মরণ করি। বিয়ের খুতবা যখন দেওয়া হয়, সেখানে রাসূলের কথা স্মরণ করা হয়। এমনকি প্রত্যেক মুহূর্তের পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় কোথাও না কোথাও রাসূলের নাম স্মরণ করা হচ্ছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। যেমন সূরা আলে ইমরান ৩২ নম্বর আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ বলছে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে। তার মানে আনুগত্য যেখানে আল্লাহ তাআলা আনুগত্য আল্লাহ চেয়েছেন, সেখানে রাসূলের আনুগত্য চেয়েছেন আমাদের কাছ থেকে। এমনকি আল্লাহর সন্তুষ্টিকে রাসূলের সন্তুষ্টির সাথে একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা তাদের জন্য বেশি উচিত ছিল, বেশি অ হকদার ছিল তাদেরকে সন্তুষ্ট করা। যে আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার রাসূলকে সন্তুষ্ট করা। তার মানে আল্লাহর সাথে রাসূলকে এখানে উল্লেখ করা হয়েছে। এমনকি রাসূলের হাতে বায়াত গ্রহণ করাকে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করার মতো উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। সূরা ফাতিহা ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা হে রাসূল আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। তারপরে ইজ্জতের কথা যেখানে বলা হয়েছে, আল্লাহর ইজ্জত সাথে রাসূলের ইজ্জতকে জুড়ে দেওয়া হয়েছে। বলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জত সম্মান হলো আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য। এমনকি যখন আল্লাহর ডাকে সাড়া দিতে বলা হয়েছে, সেখানে রাসূলের কথা উল্লেখ করা হয়েছে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও এবং রাসূলের ডাকে সাড়া দাও। এবং যখন বলা হচ্ছে আল্লাহর খেয়ানত করো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর খেয়ানত করো না এবং রাসূলের খেয়ানত করো না। তার মানে যেখানেই আল্লাহর আনুগত্যের কথা, আল্লাহর সন্তুষ্টির কথা যেখানে আসছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা, খেয়ানত না করার কথা আসছে, সবগুলো জায়গাতে রাসূলের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহ রাসূলের মর্যাদার জন্য যথেষ্ট। এত জায়গায় আল্লাহ রাসূলের শানকে আল্লাহ তাআলা উপরে তুলে দিয়েছেন। আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্য করে জুড়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূলের নাম শুধুমাত্র দুনিয়াতেই আল্লাহ তাআলা বুলন্দি করেন নাই। রাসূলের নামকে আল্লাহ তাআলা আরশে আজিমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাদের মাঝেও তিনি রাসূলের নামকে মর্যাদাশালী করেছেন। আমরা জানি আ সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ৫৩ এবং ৫৭ নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাত পড়েন। নবীর প্রতি সালাত পড়েন মানে কি? আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি দোয়া করেন। তাদের প্রতি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি দোয়া করেন। তাহলে এই যে আল্লাহর পক্ষ থেকে সালাত প্রেরণ করা হচ্ছে, ফেরেশতাদের পক্ষ থেকে নবীর প্রতি সালাত প্রেরণ করা হচ্ছে এবং ঈমানদারদেরকে আদেশ করা হয়েছে তারপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার প্রতি সালাত এবং সালাম প্রেরণ করুন। তার মানে আল্লাহ স্বয়ং নিজে যে রাসূলের প্রতি সালাত প্রেরণ করতেছেন, ফেরেশতারা পর্যন্ত, সমস্ত ফেরেশতারা সেখানে রাসূলের প্রতি সালাত প্রেরণ করতেছেন। তার মানে আল্লাহ রাসূলের মর্যাদা শুধুমাত্র দুনিয়াতেই বৃদ্ধি করা হয়নি, ঊর্ধ্ব জগতে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। এমনকি কিয়ামতের দিন রাসূলের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। এবং আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল হবেন সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে কিয়ামতের দিন তিনি উত্থিত হবেন। এবং আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দেওয়া হবে। সেখানে শাফাআত করার ক্ষমতা দেওয়া হবে আল্লাহ রাসূলের। যখন সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতে উযমা, শাফাআত করার ক্ষমতা দেওয়া হবে। এবং সেখানে হাউজে কাউসারের অ্যা অ্যা রাস অধিকারী রাসূলকে বানানো হবে। এবং কিয়ামতের দিন রাসূলকে সাক্ষী বানানো হবে। রাসূলের উম্মতের ব্যাপারে সাক্ষী বানানো হবে এবং সমস্ত নবীদের ব্যাপারে
রাসূলকে এবং রাসূলের উম্মতকে সাক্ষী বানানো হয় কিয়ামতের দিন। এগুলো হলো মর্যাদার বিষয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন জায়গায় নাম ধরে ডাকেননি। অন্যান্য সমস্ত নবীদেরকে ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا نوح اهبط بسلام يا زكريا إنا نبشرك بغلام يا موسى إني أنا ربك, এরকম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে সকল নবী রাসূলের নাম এসেছে অধিকাংশ নবী রাসূলকে কোরআনের মধ্যে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআনের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন উম ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। রাসূলকে রাসূল নাম ধরে ডাকেন নাই। বরং রাসূলের এক সিফাত ধরে রাসূলের কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাট্রিবিউটস ধরে রাসূলকে ডেকেছেন। রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম বলে রাসূলকে ডেকেছেন। রাসূলকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি পৃথিবীবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেরকম অন্য মানুষকে নাম ধরে ডাকি, এভাবে নাম ধরে ডাকতেও নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আল্লাহ রাসূলকে তোমরা সেভাবে ডেকো না। কারণ জাহেলী যুগের মানুষরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে জাহেলী যুগের মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতো ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম। মুহাম্মদ বলে ডাকতো এবং বলতো যে আবুল কাসেম মানে কাসেমের বাপ। আল্লাহ রাসূলের এক ছেলে ছিল কাসেম। সেজন্য রাসূলকে কাসেমের বাপ বলে ডাকতো, আবুল কাসেম বলে ডাকতো। ইয়া মুহাম্মদ বলে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক এই ধরনের ডাককে আল্লাহ রাসূলের ব্যাপারে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন যে তোমরা একে অপরকে এভাবে ডাকো, আল্লাহ রাসূলকে সেভাবে তোমরা ডাকো না। তাহলে কিভাবে ডাকবে? বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল। এইভাবে তোমরা রাসূলকে ডাকবে। এটা আসলে মর্যাদা এমন যে রাসূলকে নাম যদিও রাখা হয় ডাকার জন্য, কিন্তু রাসূলের নাম ধরে ডাকতে পর্যন্ত ডাকাডাকি বেয়াদবি হিসেবে ধরা হয়েছে। এটা নিষেধ করা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। যে আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে আহসানুল হাদিস। আহসানুল হাদিস মানে সর্বশ্রেষ্ঠ বাণী। এই কোরআনের বাণী হলো পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহ রাসূলকে দেওয়ার মাধ্যমে রাসূলের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। এমনকি এই কোরআনকে বানানো হয়েছে মুহাইমিনান আলাইহি। পৃথিবীর যত আসমানি কিতাব আসছে, আল্লাহ বলছে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। অন্যান্য কিতাবের উপর প্রভাব বিস্তারকারী কিতাব হিসেবে এই কিতাবকে, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, সনদ দিয়েছেন। আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ বলছেন সূরা কালামের ৪ নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি অতি উন্নত চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত। সে রাসূলের এই যে চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মাধ্যমে রাসূলের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক উপরে তুলে দিয়েছেন। এমনকি মক্কার কাফির মুশরিকরা রাসূলের ব্যাপারে যত ধরনের মিথ্যা অপবাদ দিত, সমস্ত অপবাদগুলো আল্লাহ নিজে খণ্ডন করেছেন কোরআনের মধ্যে। তারা বলতো রাসূল মিথ্যুক, রাসূল পাগল, রাসূল জাদুকর, রাসূল গণক, রাসূল নিজের থেকে কোরআন বানিয়ে নিয়ে আসছেন। এই যত জায়গায় যত ধরনের অপবাদ আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে প্রত্যেকটা আল্লাহ কোরআনের আয়াতের নাযিল করার মাধ্যমে প্রত্যেকটা খণ্ডন করেছেন। এর মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূলের এই এই ব্যাপারে মিথ্যা অপবাদগুলোকে খণ্ডন করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। তার মানে এখানে রাসূলকে মর্যাদাবান করেছেন, রাসূলের মর্যাদাকে অনেক উন্নত করেছেন। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। যে যদি তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তাহলে তোমরা তাকে রাসূল হিসেবে মানবে। আল্লাহ বলছেন, ওয়াইয আখাযনা মিসাকান নাবিয়্যিন। সমস্ত নবীদের কাছে আমি মিসাক নিয়েছি, দৃঢ় অঙ্গীকার নিয়েছি যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। তোমাদের কাছে যখন একজন রাসূল আসে, যা তোমাদের কাছে যে কিতাব আছে সেগুলো সত্যায়নকারী হিসেবে, লাতুমিনুন্না বিহি, সে রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া লাতানসুরুন্নাহু, এবং সে রাসূলকে তোমরা সবাই সাহায্য করবে। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার এবং রাসূলকে সাহায্য করার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রেখেছেন। এর মানে বোঝা যায় যে রাসূলের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বুলন্দিত করেছেন। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের মুজিজা, মিরাকুল যেগুলো ছিল, সেগুলো আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এগুলোর কোনটার অস্তিত্ব নাই। কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মুজিজা দিয়েছেন। উনার গোটা লাইফটাই মুজিজা পরিপূর্ণ। এই অনেক মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল আল কোরআন। অন্যতম মুজিজা হলো আল কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শাশ্বত করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত অবস্থায় থাকবে। এবং রাসূলের মর্যাদা বৃদ্ধির আরেকটা বিষয় হলো যে ইসলামের অনেক শত্রুরা, বড়, বড় শত্রু যারা,
তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের প্রশংসা করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে মাইকেল এইচ হার্ট সে দ্য 100 যে বুক লিখেছে, বইয়ের নাম হলো দ্য 100 র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টরি। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে স্থান দিয়েছে এবং সে একদম একেবারে ১ম পেজেই রাসূলের সম্পর্কে যখন আলোচনা করতে সে লিখছে যে, "মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্লডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস মে সারপ্রাইজ সাম রিডার্স অ্যান্ড মে বি কোয়েশনড বাই আদার্স।" যে আমি কেন রাসূলকে মুহাম্মদকে এই আমার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন এর মধ্যে লিস্টের মধ্যে সবার আগে স্থান দিলাম। এটা নিয়ে হয়তো কোনো পাঠক সারপ্রাইজ হইতে পারে। কারো মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু আমার কাছে আমি যে কারণে তাকে স্থান দিয়েছি সর্বপ্রথম, আল্লাহ রাসূলকে এই বইয়ের মধ্যে সর্বপ্রথম এই ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন এর মধ্যে আল্লাহ রাসূলের নামকে সবার আগে তিনি উল্লেখ করেছেন। অথচ তিনি একজন নন মুসলিম। তিনি বলতেছেন, "He was the only man in history who was supremely successful on both the religious and secular levels." ধর্মীয় এবং ধর্মীয় বিষয় ছাড়া সমস্ত সেকুলার লেভেল, সমস্ত লেভেলেই ধর্মীয় লেভেলে এবং সেকুলার লেভেলে সমস্ত লেভেলে তিনি ছিলেন সুপ্রিমলি সাকসেসফুল। এরকম মানুষ দ্বিতীয় আর কোনটা পাওয়া যায় না যে ২ দিক থেকেই সফল অ্যা সমানভাবে সফল। উনার মতো ব্যক্তি আর পাওয়া যায় না। এমনকি আপনারা জানেন যে ব্রিটিশ মিউজিয়ামের দেয়ালে খোদাই করে লেখা আছে একটা কথা। সেখানে বলা আছে যে, "As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the supreme of the world." সরি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ রাসূলকে সুপারম্যান হিসেবে তারা সেখানে উল্লেখ করেছেন। হিসেবে ফাদার হিসেবে তিনি সুপারম্যান, টিচার হিসেবে সুপারম্যান, ল গিভার, ল মেকার হিসেবে সুপারম্যান, সমাজ সংস্কারক হিসেবে তিনি সুপারম্যান, মেসেঞ্জার হিসেবে তিনি সুপারম্যান, কমান্ডার হিসেবে সুপারম্যান। অর্থাৎ সব দিক থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে সুপার কোয়ালিটি দিয়ে তারা উল্লেখ করেছেন। এমনকি আ স্যার বার্নার্ড শো আল্লাহ রাসূলের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়েছেন, সেখানে আল্লাহ রাসূলকে খুবই প্রিসাইজলি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলছেন, "He was by far the most remarkable man that ever set foot on this earth." এই পৃথিবীর বুকে যত মানুষ তাদের পা রেখেছে তার মধ্যে তিনি ছিলেন মোস্ট রিমার্কেবল। He preached a religion. তিনি ধর্ম প্রচার করেছেন, founded a state, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, build a nation, একটা জাতি তৈরি করেছেন, laid down a moral code এবং মানুষকে নৈতিক অ্যা শিক্ষা তিনি তাদেরকে দিয়েছেন, নৈতিক নীতিমালা তাদেরকে দিয়েছেন। Initiated numerous social and political reforms এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এবং রাজনৈতিক অনেক ধরনের সংস্কার তিনি করেছেন। Establish a powerful and dynamic society, শক্তিশালী এবং একটা ডাইনামিক সমাজ তিনি বিনির্মাণ করেছেন। To practice and present his teachings. রাসূলের যে শিক্ষা, এই শিক্ষাকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটা ডাইনামিক এবং পাওয়ারফুল সোসাইটি তিনি তৈরি করেছিলেন। And completely revolutionized the world of human thought and behavior for all times to come. এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মানুষের চিন্তা এবং আচার-আচরণের জন্য তিনি এক কমপ্লিটলি রিভলিউশন করেছেন। একটা পরিপূর্ণ বিপ্লব তিনি সারা পৃথিবীর মানুষের চিন্তা এবং আচরণের মধ্যে তিনি করে দিয়েছেন এবং সেটা থাকবে ফর টাইমস টু কাম, ফর অল টাইমস টু কাম এবং চিরকালের জন্য তিনি এই কাজটা তিনি করেছেন। এই যে মনে করেন অমুসলিমরাও আল্লাহ রাসূলের এই যে ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। তারাও রাসূলের মর্যাদার প্রশংসা করেছে। যে রাসূলকে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। এটা আরেকটা প্রমাণ। যে শুধুমাত্র পৃথিবীর মানুষ মুসলমানরাই আল্লাহ রাসূলের মর্যাদার প্রশংসা করে নাই। বরং বিখ্যাত বড় মনীষী আল্লাহ রাসূলের মর্যাদার কথা বলেছেন। যদিও এখন কিছু অমুসলিম তারা রাসূলের বিরোধিতাও করছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা বিরোধিতা করছে তারা ওই লেভেলের বড় স্কলার না, যে লেভেলে বড় স্কলাররা রাসূলের শানে রাসূলের মর্যাদায় কথা বলেছেন। তার মানে এরপরে বলা হচ্ছে যে ফাইন্না মাআল উসরি ইউসরা। চমৎকার বিষয়। আল্লাহ বলছেন ফাইন্না মাআ সুতরাং এতক্ষণ রাসূলের শুধু আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো বর্ণনা দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এগুলো বলার পরে এতগুলো নিয়ামত দিয়েছেন। নিয়ামত দেওয়ার পরে বলতেছেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এখানে এই দুইটা সেন্টেন্স দেখলে মনে হচ্ছে যেন রিপিটেশন হয়েছে। আসলে এখানে কোন রিপিটেশন হয় নাই। যদি আপনি রিপিটেশন নেন এই সেন্টেন্স দুটির মধ্যে,
রিপিটেশন মনে করেন, তাহলে বুঝতে হবে এটা হলো এমফাসিস দেওয়ার জন্য বা আরবি ভাষায় তাকিদ দেওয়ার জন্য। এটাকে বলে তাকিদ লফজি। মানে শব্দ শব্দ দিয়ে একই সব সব সেন্টেন্সকে দুইবার বলার মাধ্যমে এটাকে এমফাসিস দেওয়া, স্ট্রংলি বোল্ডলি বলার জন্য। এটা হলো একটা। আরেকটা জিনিস হলো যে না, এখানে অ্যারাবিক গ্রামার অনুযায়ী, আরবি গ্রামার যে মূলনীতি অনুযায়ী এখানে কোনো তাকরার নাই, একটা রিপিটেশন নাই। রিপিটেশন নাই কারণ কি? কারণ হলো বলা হচ্ছে যে ইজা তাকাররাল মারিফা ফাসানি হুয়াল আউয়াল ওয়া ইজা তাকাররাল নাকিরা ফাসানি হুয়া গায়রুল আউয়াল। যে যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিসকে মারেফা হিসেবে, মারেফা মানে ডেফিনেট হিসেবে উল্লেখ করা হয়, আরেকটা শব্দকে ইনডেফিনেট হিসেবে উল্লেখ করা হয়, তাহলে ডেফিনেট হিসেবে যদি দুইটা জিনিস দুই সেন্টেন্সের মধ্যে মানে একটা জিনিসকে যদি ডেফিনেট হিসেবে উল্লেখ করা হয় দুই সেন্টেন্সের মধ্যে, তাহলে দুইটা জিনিস সেম। আর যদি ইনডেফিনেট হিসেবে, নাকেরা হিসেবে একই জিনিস দুই দুই সেন্টেন্সের মধ্যে উল্লেখ করা হয়, তাহলে দুইটা জিনিস ডিফারেন্ট, আলাদা। এখানে আমরা সেন্টেন্স যেটা দেখলে বুঝতে পারি। দেখেন দেখেন প্রথম সেন্টেন্সে বলা আছে ইন্না মাআল উসরি ইউসরা। আল উসর, প্রথম হলো আল উসর। আল উসরের মধ্যে কি আছে? আলিফ লাম আছে। আমরা জানি কোন শব্দের মধ্যে যদি আলিফ লাম দেওয়া হয়, আলিফ লাম হলো এটা মারিফাতের একটা সাইন, মারিফাতের একটা আলামত, অর্থাৎ ডেফিনিট হওয়ার একটা আলামত। যখন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয় তখন ওই শব্দটা ডেফিনিট হয়ে যায়। আর ইউসরা দেখেন, ইউসরের শুরুতে কিন্তু আলিফ লাম নাই, তার মানে এটা হলো ইনডেফিনিট। তাহলে আল ইউস অসর মানে হলো হার্ডশিপ, হার্ডশিপের ভিতরে আলিফ লাম আছে, তার মানে এটা ডেফিনিট শব্দ। আর ইউস শব্দের মধ্যে আলিফ লাম নাই, এটা হলো ইনডেফিনিট। তাহলে আমরা বলেছি যে যদি দুইটি সেন্টেন্সের মধ্যে কোন একটা শব্দ ডেফিনেট হিসেবে উল্লেখ করা হয়, একই শব্দ দুইবার রিপিট করা হয় এবং দুইটা যদি ডেফিনেট উল্লেখ করা হয়, তাহলে প্রথম সেন্টেন্সে এবং দ্বিতীয় সেন্টেন্সে দুইটা জিনিস একই। তার মানে ওসর শব্দটা যেহেতু ডেফিনেট হিসেবে উল্লেখ করা হয়েছে, ইন্না মাআল উসরি এবং ইন্না মাআল উসরি দুই আয়াতের মধ্যেই ওসর শব্দটা আলিফ লাম সহ উল্লেখ করা হয়েছে, সুতরাং বোঝা গেছে আল ওসর দুইটা একই জিনিস। আর ইউসর শব্দটা যদি দুই আয়াতের মধ্যে দেখেন, ওই দুই আয়াতের মধ্যেই ইউসরা ইউসরা মানে ইনডেফিনিট, অর্থাৎ নাকের হিসাবে উল্লেখ করা হয়েছে। তা আমরা জানি যে গ্রামার অনুযায়ী যখন দুইটা সেন্টেন্সের মধ্যে একই শব্দ নাকেরা হিসেবে উল্লেখ করা হয়, তখন প্রথম সেন্টেন্সে যে নাকেরা আর দ্বিতীয় সেন্টেন্সে যে নাকেরা দুটো সেম না, দুটো ডিফারেন্ট। এই আলোচনা থেকে কি বুঝলাম? এই আলোচনাতে বুঝলাম যে হার্ডশিপ যেটা, অসুর যেটা, এটা একটাই। আর অসুর যেটা, এই একটা হার্ডশিপের জন্য আপনার জন্য একাধিক ইউসর, একাধিক সহজ ইজ আপনার জন্য আল্লাহ তাআলা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে মানুষের যখন আল্লাহ তাআলা কঠিন দেন, বিপদ আপদ দেন, হার্ডশিপ দেন, জটিল অবস্থার মধ্যে মানুষকে ফেলেন, তখন তার এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য একাধিক ইউসর তার জন্য খুলে রাখান। তার মানে এখানে অসর হলো একটা আর ইউসর হলো মাল্টিপল, একাধিক। এটা এই জন্য ভাষাবিদ যারা তাদের মধ্যে হলে এখানে এই আয়াতের মধ্যে কোনো রিপিটেশন নাই, বরং এখানে প্রথম আয়াতে প্রথম অসর বলতে এবং দ্বিতীয় আয়াতের অসর বলতে একই জিনিস বোঝানো হয়েছে। তার মানে অসর হলো একটা, আর প্রথম আয়াতে যে ইউসর, দ্বিতীয় আয়াতের মধ্যে যে ইউসর, এটা হলো ডিফারেন্ট ইউসর। তার মানে আল্লাহ তাআলা যখন আপনাকে একটা বিপদ দেন, এই বিপদের মধ্যে মধ্যে একাধিক ইউসর আল্লাহ রেখে দেন, একাধিক একাধিক ইজ সেখানে তিনি রেখে দেন, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি ডিপ্রেশনে ভুগবেন না। এখন আমরা একটা গল্পের দিকে যাই, যে আপনি হার্ডশিপের মধ্যে, অর্থাৎ জটিল সমস্যার ভিতরে, বিপদের মধ্যে কিভাবে আপনি ইউসর সেখানে খুঁজে পাবেন। আমরা একটা গল্প বলি, গল্পটা হলো যে 60 বছর বয়সী এক ডায়াবেটিস রোগীর গল্প। তিনি কিছুদিন পর পর ডাক্তারের কাছে চেক আপ করতে যাইতেন। তো প্রতিবার ডাক্তারের কাছে যাওয়ার সময় তিনি স্বভাবসুলভ একটু মুচকি মুচকি হাসতেন এবং তিনি বলতেন যে ডায়াবেটিসের মতো নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে, সেজন্য আল্লাহ শুকরিয়া। তো ডাক্তার একদিন একটু বিস্ময়ে অবাক হলেন যে আচ্ছা বলে কি, আপনি তো এক আজব লোক, আমার ডাক্তারের জীবনে আপনার মতো এরকম মানুষ আমি পাইনি যে ডায়াবেটিসকে আপনি আল্লাহর নিয়ামত মনে করতেছেন। তখন ওই লোকটা বলল যে ডায়াবেটিস কেন আল্লাহর নিয়ামত তুমি জানো? তার কারণ তো চললে শোনো। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা রোগ দিয়েছেন, এই রোগের মধ্যে কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই। অথচ পৃথিবীতে কত শত মানুষ তাদের রোগের কারণে ব্যথায় কাতরাচ্ছে, বিছানায় শুইতে পারতেছে না। এক এক পাশে হলে তো আরেক পাশে, এক পাশে ব্যথা তো আরেক পাশে হইতে হয়, আরেক পাশে ব্যথা হলে আরেক পাশে কাইতে হইতে হয়। এমনকি ব্যথার কারণে কাইতে হয় শুইতে পারে না, চিত হয়ে শুইতে পারে না। তা আমাকে তো আল্লাহ তাআলা ওই অবস্থায় রাখেন নাই। আমি তো স- স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। সেটা আল্লাহ একটা নিয়ামত, নিয়ামতের মধ্যে আছি। তারপর আমাকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছেন যে রোগের ওষুধ আছে। পৃথিবীতে অনেক রোগী আছে,
যাদের রোগের কোনো চিকিৎসাই নেই, এমনকি সেই রোগের ঔষধ আবিষ্কার হয়নি এখন পর্যন্ত। তো সেই হিসেবে তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন যে আমাকে যে রোগ দিয়েছেন, এই রোগের ঔষধ আছে, এই রোগের চিকিৎসা আছে, আমি নিয়মিত তোমার চিকিৎসা নিতে পারতেছি। এবং আল্লাহ আমাকে এমন একটা রোগ দিয়েছেন যে রোগের মধ্যে মিষ্টি আছে, সুগার আছে। হ্যাঁ, এবং তোমাদের মতো ভালো ভালো ডাক্তারদের কাছে এসে আমি নিয়মিত আলাপ করতে পারি, সাক্ষাৎ করতে পারি। তারপর আমাকে এমন একটা রোগ দিয়েছেন আল্লাহ তাআলা, যে রোগের কারণে আমাকে 4 মাস অন্তর অন্তর তোমার কাছে আসলেই চলে। অথচ পৃথিবীতে এমন অনেক রোগী আছে, তাদের প্রত্যেক দিনই ডাক্তারের কাছে যেতে হয়, অথবা প্রত্যেক সপ্তাহে তোমার ডাক্তারের কাছে যেতে হয়। অনেকে আছে প্রতি মাসে মনে করেন তার 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে তাকে ডায়ালাইসিস করতে হয়। মনে করেন যে যার 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 কিডনি মনে করেন সমস্যা হয়ে গেছে, কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে। এরকম জটিল রোগে তো আল্লাহ তাআলা আমাকে ফেলান না। আমাকে অনেক কয়েক মাস পর পর আসলেও চলে। তার মানে এটা আমাকে আল্লাহ তাআলা অত জটিল রোগ দেন নাই। তারপরে হলো আমি এই যে আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, এই রোগের মধ্যে যে আমি যখন ধৈর্য ধারণ করি, আল্লাহর শুকরিয়া যখন আদায় করি, তখন আমি বিনা পরিশ্রমেই আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে থাকি এবং আল্লাহ আমার গুনাহ মাফ করতে থাকেন। এবং এই ডায়াবেটিসের কারণে আমার যেহেতু ঘন, ঘন প্রস্রাবের বের হয়, আমার রাত্রে কয়েকবার ২-৩ বার ঘুম থেকে উঠতে হয়, বাথরুমে যেতে হয়। এর ফলে আমি প্রত্যেকদিন নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আগে তো আমি একবার ঘুমাইলে রাত্রে সারা রাত আর উঠতেই পারতাম না ঘুমের কারণে, প্রচন্ড ঘুমের কারণে। এখন আমাকে বাধ্য হয়ে রাত্রে যখন উঠতে হয়, আমি এই বাধ্য এই উঠার কারণে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারি। এখন দেখেন তো এই লোকটা, এই যে সে রোগের ভিতরে, এই অসুস্থতার ভিতরে সে কত ধরনের নিয়ামত, আল্লাহর নিয়ামত সে খুঁজে পেয়েছে। তার মানে এই লোকটা যখন এগুলোকে অ্যাপ্রিশিয়েট করবে, এই নিয়ামত গুলোকে যখন যে বুঝবে সে, তখন তার কাছে ডায়াবেটিস রোগের কারণে সে কখনো মনে ক্ষুণ্ণ হবে না। সে বলবে না যে আল্লাহ আমাকে বিশাল বড় একটা বিপদ দিয়ে রাখছেন। এই যে রোগের প্রতি, এই বিপদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে গেছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার কারণে সে এখানে অসুস্থতার মাঝেও সে সুখের সন্ধান খুঁজে পেয়েছে। সে অসুস্থ হওয়া সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করার মতো জিনিস সে পেয়েছে। এবং আল্লাহর সেই রোগটাকে সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে সে পরিণত করে নিয়েছে। এইজন্য এই যে যখন মানুষের দৃষ্টিভঙ্গি যখন চেঞ্জ হয়ে যাবে, মানুষ যখন এই বিপদের ভিতরেই আল্লাহ তাআলা কি, কি নিয়ামত দিয়েছেন সেগুলো তাকে লিস্ট ডাউন করতে হবে, লিখতে হবে। এই যে মনে করেন আপনি অসুস্থ হচ্ছেন, অসুস্থ হওয়ার পরে আপনি এই ডাক্তারের কাছে যাইতে পারতেছেন। এটি একটা নিয়ামত। পৃথিবীতে অনেক মানুষ আছে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। তার ডাক্তারের কাছে নেওয়ার মতো তার মানুষ নেই। এই যে মনে করেন আপনি অসুস্থ হওয়ার পরে আপনার পাশে একজন কেউ এসে মাথায় পানি দিতেছে। কেউ জ্বর আসার পরে মাথায় পানি দিতেছে। কেউ হয়তো আপনাকে সান্ত্বনা দিতেছে। পাশে পাশে বইসে আত্মীয়স্বজন এসে ভিজিট করতেছে। এটাও তো একটা নিয়ামত। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অসুস্থতার কারণে রাস্তাঘাটে পড়ে আছে। অনেক মানুষ আছে বৃদ্ধাশ্রমে একা, একা পড়ে আছে। তার পাশে বসে ২ টা কথা বলার মতো কেউ নেই। অনেক মানুষ আছে অনেক রিপালসিভ ডিজিজ এর ভুগতেছে, যার কারণে এমন ডিসগাস্টিং স্মেল বা ডিসগাস্টিং অবস্থা যে মানুষ ধারে কাছে যাচ্ছে না। অনেক মানুষ আছে অসুস্থতার কারণে বিশ্রায় প্রস্রাব পায়খানা করতেছে, তাদেরকে কেউ ধরতেছে না। দিনের পর দিন এখানে প্রস্রাব পায়খানার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই যে মানে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করতে চাইলে অনেকভাবে সে সেখানে আল্লাহ তাআলার শুকরিয়া সে করতে পারবে। প্রত্যেকটা ই অসুরের ভিতরেই ইউসুর রয়েছে, একাধিক ইউসুর রয়েছে। সেগুলোকে খুঁজে বের করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ইন্না মাআল উসরি ইউসরা বা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আরেকটা জিনিস হলো এখানে মাআ শব্দ বলা হয়েছে। মাআ মানে তো সাথে। আমরা জানি যে অসর মানে হার্ডশিপ এর পরে আসে হলো ইউসর মানে ইজ। তাহলে এটা তো বলা ছিল যে আফটার বলার দরকার ছিল। মানে ইন্না আ বাদাল উসরি ইউসরা এরকম আল্লাহ তাআলা না বলে কি বলছেন? মাল বলছে। মা মানে উইথ। তাহলে হার্ডশিপ এর সাথে তো ইজ থাকে না। এটা পরে থাকে। তাহলে আল্লাহ তাআলা এখানে মা কেন বলেছেন? বলছেন যে এটা আল্লাহ রাসূলকে সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ রাসূলের যে জনে ইজটা যেটা এটা খুবই তাড়াতাড়ি চলে আসবে। মানে এমন তাড়াতাড়ি, এমনকি বলা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কঠিন কোন পরিস্থিতির মধ্যে কোন কঠিন কঠিন কোন বিপদের মধ্যে কোন মানুষকে ফেলেন। তার মানে এটার সাথেই আল্লাহ তাআলা এই বিপদের সাথেই তার এই ইজটার সাথে লাগাই দিয়েছেন, একেবারে ওতপ্রোতভাবে জড়িত করে দিয়েছেন। যেমন মনে করেন একটা গর্তের ভিতরে যদি একটা গুইসাপ ঢুকে, ইউসুর অসুর যদি একটা গুইসাপ হিসেবে একটা গর্তের ভিতরে ঢুকে, তাহলে ইউসুর হলো আরেকটা জিনিস।
যে ওই গর্তের ভিতরে ঢুকে ওই গুইসাপটাকে বের করে দিবে, এরকম আর কি। মানে একটার সাথে একটা লাগানো। মানে মনে করেন যে একটা গর্তের ভিতরে একটা প্রাণী ঢুকলো, আরেকটা প্রাণী যায় ওটাকে বের করে দিল, তাহলে প্রথম প্রাণীটা হলো অসুর, পরের প্রাণীটা হলো ইউসুর। তার মানে একটার সাথে একটা লাগানো। এই জন্য এখানে আল্লাহ বলছেন ইন্না মাল অসরি ইউসরা। যদিও আমরা জানি যে হার্ডশিপের একটা নির্দিষ্ট সময়ের পরে আসে ইউসরটা, ইজটা, কিন্তু আল্লাহ তাআলা এখানে মা শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, এটার সাথে সাথে আসবে, তোমাকে জাস্ট একটু ধৈর্য ধারণ করতে হবে। তারপরে আমরা আসি ফাইজা ফারাগতা ফানসাব। ফাইজা ফা মানে সুতরাং, অতএব। এখানে আল্লাহ তাআলা কনক্লুশন টানতেছে এর মাধ্যমে। আল্লাহ বলতেছেন ফাইজা ফারাগতা, আপনি যখন অবসর গ্রহণ করেন, কাজ থেকে ফারেক হন। এই যে আমরা ফারেক হই না, বলি না ফারেক হয়েছে। ফারেক হওয়া মানে খালি হওয়া, মুক্ত হওয়া, অবসরে যাওয়া। ফারাক তো মানে এখানে কিসের থেকে ফারেক হন সেটা কিন্তু আল্লাহ উল্লেখ করেনি। আপনি যেই কাজে ব্যস্ত থাকেন, সেটা দুনিয়ার কাজ হোক বা আখিরাতের কাজ হোক, দাওয়াতের কাজ হোক, যে কোনো কাজ হোক, ওই কাজ থেকে যখন আপনি অবসর নেবেন, ওই কাজটা যখন আপনার শেষ হয়ে যাবে, ফানসাব, তখন আপনি কি করুন? আল্লাহর ইবাদতে অধিক মনোনিবেশ করুন। তার মানে এই আয়াতের মাধ্যমে বোঝা গেছে যে একজন ইমানদারের জীবনে কখনো অবসর সময় বলতে কিছু নেই, অলস টাইম বলতে কিছু নাই। আমরা অনেক সময় মনে করি যে আমরা ইয়ে খেলাধুলা করে টাইম কিলিং করতেছি। টাইম কিলিং বলতে ইমানদারের জীবনে কিছু নাই। কারণ আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যখন আপনি কাজ থেকে একটা কাজ থেকে অবসর মুক্ত হবেন, সাথে সাথে কি করুন? আপনি আল্লাহর ইবাদতের প্রতি অধিক মনোনিবেশ করুন। কারণ আমরা জানি আমরা এই যে প্রবাদ আছে না যে আইডল ব্রেইন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এজন্য অলস থাকা যাবে না। একটা কাজ শেষ হলে আরেকটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই কাজটা হতে পারে ফিজিক্যাল ওয়ার্ক, হতে পারে ব্রেইন ওয়ার্ক, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। কারণ হলো কি? কারণ আপনার ব্রেইন কিন্তু আপনার 24/7 কাজ করতেছে। এমনকি আপনি যখন ঘুমায়ে আছেন, তখন আপনার ব্রেইন কাজ করতেছে। আপনার মন কাজ করতেছে। এজন্য ঘুমের ভিতরে আমরা ড্রিম দেখি, স্বপ্ন দেখি। কারণ কি? কারণ হলো আমাদের ঘুমের ভিতরেও আমাদের ব্রেইনটা কাজ করতেছে, আমার মনটা কাজ করতেছে। এজন্য আপনার মনটাকে সবসময় ব্যস্ত রাখতে হবে। কাজ দিয়ে রাখতে হবে। ব্রেইনটাকে আপনার কাজ দিয়ে রাখতে হবে। যদি আপনি কাজ না দেন, ভালো কাজ না দেন, তাহলে সে খারাপ কাজ খুঁজে নিবে। এজন্য একটা বই আছে, মনটাকে কাজ দিন। মানুষের মন সবসময় ব্যস্ত থাকবে। আপনার মনটাকে যদি আপনি ভালো কাজে ব্যস্ত না রাখেন, অবশ্যই সে খারাপ কাজের দিকে ধাবিত হবে। খারাপ কাজের দিকে খারাপ কাজ সে খুঁজে নেবে। এজন্য যারা মানে মনে করেন যে আমি অবসর আছি, অলস আছি, বেকার আছি, কাজ কাম নাই কোন, এরকম থাকার কোন সুযোগ নেই। আপনি যদি কোন কাজ না থাকে আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন স্টাডি করেন। আর কিছু না পারেন অবশ্যই তাসবিহ তাহলিল পড়েন। এইজন্য এই যে ডিপ্রেশন যারা ভোগে তাদের অধিকাংশ দেখবেন যে এই অলস সময় কাটানোর কারণে ভোগে। যদি তাদের কোন কাজে ব্যস্ত করে দেন, তাদের অধিকাংশ ডিপ্রেশন তাদের এমনিতেই কমে যাবে। এই যে অলস মস্তিষ্ক যেহেতু শয়তানের কারখানা, এই মানুষগুলো যখন আহ, মানসিক কষ্টের মধ্যে থাকে, তখন তো যদি তারা একা একা নির্জন একাকী এক ঘরের মধ্যে থাকে, তখনই দেখবেন যে তার ভিতরে ডিপ্রেশনের পরিমাণ বাড়তে থাকে। এমনকি দেখবেন কেননা তো যারা যারা একেবারে জনমানবহীন, একেবারে নিরিবিলি এলাকায় বসবাস করে, তাদের ভিতরে ডিপ্রেশনের পরিমাণ বেশি। আর যারা ক্রাউডি এলাকা, যেখানে মানুষের যাতায়াত বেশি, ওইসব এলাকায় যারা বসবাস করে, তাদের ভিতরে ডিপ্রেশনের পরিমাণ কম। মানুষ সামাজিক জীব, এটা মনে করতে হবে। সামাজিক সোশ্যাল ইন্টারাকশন যত হবে, বেশি হবে, মানুষ তার মানসিক সুস্থতা তত বেশি থাকবে। সামাজিক ইন্টারাকশন যত কম থাকবে মানুষের, সে সোসাইটি থেকে যত নিজেকে আইসোলেট করে রাখবে, তত সে মানসিক রোগে বেশি ভুগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক কাজগুলোকে ইবাদত করে দিয়েছেন। প্রতিবেশী, এমনকি আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোনো সকালবেলা যদি কোনো অসুস্থ লোককে ভিজিট করতে যায়, যে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যাবেলা যদি কোনো মানুষ কোনো অসুস্থ লোককে দেখতে যায়, তো সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই যে সোশ্যাল কাজগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এজন্য অলস থাকা যাবে না। কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। এটা হলো ফাইজা ফারাগতা, যখন আপনি অবসর হবেন, ফানসাব, আপনি অধিক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করুন। আল্লাহর ইবাদতে আরো গভীরভাবে, আরো ডিপলি আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা, সারাদিন তো দিনের কাজে, বিভিন্ন কাজে, রাষ্ট্রীয় কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। রাতের বেলা
রাতের কখনো আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল আও নিসফাহু আও সুলুসাহু ওয়া তাইফাতু মিনাল্লাযিনা মাআক। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আদনা মিন সুলুসাইল লাইল মানে দিনের 2/3 কম কখনো কখনো, আও নিসফাহু কখনো পুরা রাতের অর্ধেক, আও সুলুসাহু কখনো রাতের 1/3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করে কাটাইতেন। এজন্য প্রথম কথা হলো যে যদি আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসে, কোনো বিপদ আপদ আসে, কখনো একা থাকবেন না, কখনো মানে কাজ ছাড়া থাকবেন না, অলস সময় কাটাবেন না, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন। আর কাজটা সেটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজের খালি সময়গুলোকে ব্যস্ত ব্যস্ত ভরে ভরে ফেলবেন আল্লাহর জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, এই সকল কাজ দিয়ে, বিশেষ করে গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে। তারপরে বলা হচ্ছে ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানে ছিল ফারগাব ইলা রাব্বিক। তাহলে ইলা রাব্বিকা মানে, তো আপনার ইলার মানে দিকে, রাব্বিকা মানে রবের দিকে, ফারগাব মানে আপনি আরো অধিক আগ্রহী হন। তাহলে এখানে আমরা জানি যে আরবি ভাষায় যখনই কোনো সেন্টেন্স স্ট্রাকচারকে চেঞ্জ করা হয়, আগেরটাকে পরে পরেরটাকে আগে আনা হয়, বোঝা যাচ্ছে তার মধ্যে একটা হিকমত আছে, এখানে একটা উইজডম আছে। তাহলে মূলত ছিল ফারগাব ইলা রাব্বিক। ফারগাব ইলা, রাগিবা মানে কোনো কিছুর ভিতরে আগ্রহী হওয়া। এরপরে ইলাটা হলো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। তাহলে ছিল ফারগাব ইলা রাব্বিক, এখানে ইলা রাব্বিক আগে নিয়ে আসা হয়েছে। এটা বোঝানো হয়েছে যে এখানে দেখেন আরেকটা বিষয় হলো যে আগের আয়াতগুলো কিন্তু সবগুলো আল্লাহর নিয়ামতের কথা বলা হয়েছে, নিয়ামতের কথা বলা হয়েছে। এখন তারপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করো কিসের মাধ্যমে? যখন অবসর পাবে তখন আল্লাহর বেশি বেশি ইবাদত করার মাধ্যমে। তারপরে বলা হচ্ছে যে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে বেশি বেশি আগ্রহী হও। তার মানে একমাত্র রবের কাছে তুমি চাও, রবের কাছে আশা করো। আল্লাহ ছাড়া কারো কাছে তুমি কোনো কিছু চাইও না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছুর আশা করো না। কারো কোনো বিষয়ে তাওয়াক্কুল করতে চাইলে, নির্ভর করতে চাইলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। হ্যাঁ, এই জন্য একেবারে সম্পূর্ণ আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি যদি এই দোয়া পড়েন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ তোমার রহমত আমি চাই, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এক চোখের পলকের জন্য, এক মুহূর্তের জন্য তুমি আমাকে আমার নিজের উপর তুমি সঁপে দিও না। আসলিহি লি শানি কুল্লাহ, তুমি আমার সমস্ত বিষয় সমাধান করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই দোয়া যদি আপনি আল্লাহর কাছে পড়েন, তাহলে আপনার অধিকাংশ বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে মাফ করে দেবেন। আল্লাহুম্মা আসলিহি লি শানি কুল্লাহ, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, দোয়াটা আবার বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আসলিহ লি শা'নি কুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। এই যে আল্লাহর প্রতি বেশি আগ্রহী হওয়ার, এটা একটা একটা ডিরেকশন দেওয়া হয়েছে কার দিকে? ইলা রাব্বিকা, তোমার রবের দিকে। এখানে মনে হচ্ছে একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে, একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এই দিকেই সবসময় তুমি থাকবা। এই দিক থেকে, আল্লাহর দিক থেকে তুমি অন্য কারোর দিকে মুখ ফিরাবে না। তুমি তোমার দৃষ্টি, তোমার মনোযোগ, তোমার সমস্ত চাওয়া পাওয়া সবকিছু তুমি আল্লাহর দিকে সঁপে দাও। পরকালমুখী জীবন তুমি তৈরি করো। এই পরকালমুখী জীবন যদি তুমি তৈরি করো, এই ২ টা কাজ এখানে দেখেন, ৬ টা বিষয়। ৩, ২, ৫ টা। যে আল্লাহ তাআলা ২ টা কাজ দিয়েছেন, ২ দফা কাজ দিয়েছেন। ফাইজা ফারাগতা ফানসাব, অবসর সময় হলে তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তুমি শুধু আল্লাহর দিকে বেশি আকৃষ্ট হবে, আল্লাহর দিকে বেশি মনোযোগী হবে। এই ২ কাজ যদি তুমি করতে পারো, কিসের মাধ্যমে? তুমি অবসর সময়গুলোতে কাজে লাগানোর মাধ্যমে অবসর সময় সম্পর্কে সতর্ক সতর্ক থাকবে, এবং অবসর সময়গুলোকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে খরচ করবে। আল্লাহর জিকিরে, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে অবসর সময়গুলো তুমি অতিবাহিত করবে। এই এই ২ টা কাজ যদি তুমি করো, তাফারুক লিল ইবাদা ওয়াত তাআ, এবং আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া, আল্লাহ তাওহীদের দিকে, এক 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 আল্লাহকে সন্তুষ্ট করার দিকে তোমার সবকিছুকে বিলিয়ে দেওয়া। এই ২ টা কাজ যদি তুমি করো, তাহলে তোমাকে ৪ টা পুরস্কার দেওয়া হবে। যে ৪ টা পুরস্কার আগে আয়াতগুলোতে বলা হয়েছে। সে ২ টা কি? সে ৪ টা কি? ৪ টা হলো, ১ নম্বর শারহুস সাদর, অন্তরকে প্রশস্ত করে দেওয়া হবে। ওয়াদউল উইজর, তোমার বোঝাকে লাঘব করে দেওয়া হবে, তোমার গুনাহকে দূর করে দেওয়া হবে, এবং তোমার মর্যাদাকে দুনিয়াতেই বুলন্দ করে দেওয়া হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এবং যত ধরনের কঠিন বিপদ আছে, অস্ত্র আছে, সমস্ত হার্ডশিপ এর মধ্যে তোমাকে ইউজ করে দেওয়া হবে, ইউজ করে দেওয়া হবে। তাহলে ২ টা কাজ আল্লাহ তাআলা বলতে বলছেন, যে
নাসব মানে হলো তাফাররুক লিল ইবাদত। নিজেকে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সঁপে দেওয়া সম্পূর্ণরূপে। যে অবসর একটা কাজ থেকে মুক্ত হইলেই সাথে, সাথে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে সঁপে দেওয়া ১ নাম্বার। ২ নাম্বার হলো ওয়া ইলা রাব্বিকা ফারগাব রুগবাতু ইলাল্লাহ। আল্লাহর দিকে একমাত্র আল্লাহর দিকে আগ্রহী হওয়া। এই ২ টা কাজ যদি করে তাহলে মানুষ ৪ টা পুরস্কার পাবে। যে আগের ৪ টা বিষয় সূরার শুরুতে বলা হয়েছে। সেই ৪ টার পুরস্কার কি? আবার বলতেছি, শারহুস সাদর, আল্লাহ তাআলা বক্ষ প্রশস্ত করে দিবেন। বক্ষ দ্বীনের জন্য, ভালো কাজের জন্য উপযুক্ত করে দিবেন। ২ নম্বর হলো ওয়াদুল উইজর, গুনাহ থেকে আল্লাহ তাআলা এবং বিভিন্ন জটিল কঠিন পরিস্থিতির বোঝা থেকে, ভার থেকে মনকে মুক্ত করে দিবেন। ৩ নম্বর হলো ওয়া রাফা'না লাকা যিকরা, মর্যাদাকে বুলন্দ করে দিবেন। দুনিয়াতে মর্যাদা বাড়িয়ে দিবেন, আখিরাতেও মর্যাদা বাড়িয়ে দিবেন। ৪ নম্বর হলো যত বিপদ-আপদ আছে, কঠিন পরিস্থিতি আছে সেগুলো থেকে আল্লাহ সহজ পথ বের করে দিবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে বিপদ থেকে উদ্ধার হওয়া মানে হলো বিপদটা সম্পূর্ণরূপে দূর করে দেওয়া। বিষয়টা এমন না। অনেক সময় আল্লাহ তাআলা বিপদটা আমার কাছে রাখেন কিন্তু বিপদটার মধ্যেই আল্লাহ তাআলা আমার জন্য ইজ বের করে দেন। এই যে আমি যে আগের ঘটনাগুলো বললাম যে অনেক সময় দেখা যায় আপনি ডায়াবেটিস রোগ হইছে, আপনার রোগ ভালো হচ্ছে না। কিন্তু রোগ ভালো না হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দেখা গেল যে এর ভিতরেই আল্লাহ তাআলা আপনার জন্য অনেক ইজ রাস্তা আপনার জন্য বের করে দিয়েছেন। যেটা অনেকের জন্য হয়তো এরকম আপনার মতো এত সহজ না। অনেকের জন্য হয়তো এই ডায়াবেটিস হলে দেখা গেল যে এই রোগের কারণে সে মারাই যেত। এমন এমন মানুষ আছে যার কোন ডায়াবেটিস চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য তার নাই। এই যে এই জায়গা ইজটাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলছেন, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম।" আল্লামা বিল কালাম, মানুষকে কলম দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা একদম ১ম রেভেলেশন এর মধ্যে। এজন্য খাতা কলম নিয়ে আপনি লিস্ট ডাউন করবেন যে আমি এই যে বিপদটা আসছে, এই বিপদের ভিতরে আমার জন্য আল্লাহ তাআলা কি, কি ইজ রেখেছেন। যেগুলো আ এর চেয়ে ভয়াবহ হলে আমার জন্য কঠিন হয়ে যেত। এই এখন যে অবস্থায় আছি আমি, এর ভিতরে কি, কি ইজ সহজ রাস্তা আমার জন্য আছে। সেগুলো যদি আপনি খুঁজে বের করেন তাহলে বুঝবেন যে আল্লাহ এই বিপদের ভিতরে অনেক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখছেন। যেমন মনে করেন একজন লোক তার গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একদম সামনে দিয়ে চুরমাচুর হয়ে গেল, ভেঙে চুরে হয়ে গেল। কিন্তু দেখা গেল তার দেহের মধ্যে একটুও ক্ষতি হলো না। এই যে কত বড় নেয়ামত চিন্তা করতে পারে। তার গাড়ি গেল কিন্তু তার শরীরটা তো সুস্থ রইল। তার হাত-পা কোন কিছুই ক্ষতি হয় নাই। এই যে অ্যাক্সিডেন্ট এর ভিতরেও একটা নেয়ামত আছে। মানুষ অনেক সময় বোঝে না। মনে করে যে হ্যাঁ, এত দামি একটা গাড়ি নষ্ট হয়ে গেল। তা আপনার ওই এই গা এ একটা চোখ নষ্ট হয়ে গেলে আপনার এরকম ১০ টা গাড়ি বিক্রি করে একটা চোখ ফিরে পেতে পারবেন? পারবেন না। আপনি যদি একটা অঙ্গ প্যারালাইজড হয়ে যেত সারা জীবনের জন্য। এই যেরকম ১০ টা গাড়ি বিক্রি করে তো আপনি ওই অঙ্গটা সঠিকভাবে পাবেন না। এজন্য অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন। কিন্তু বিপদের ভিতরে আল্লাহ তাআলা আবার অনেক ইয়ুসর দিয়ে দেন। অস্ত্রের ভিতরে আবার ইয়ুসরও দেন। সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। আরেকটা হলো আমাদের পরকালমুখী জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদে আসছে ইবনে মাসউদ থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি।" যে ব্যক্তি তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু একটা চিন্তা বানায় ফেলবে। এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শোনেন। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একটা চিন্তার ভিতরে কেন্দ্রীভূত করবে, একটা চিন্তার ভিতরে নিয়ে আসবে। সেই চিন্তাটা কি? হাম্মা আখিরাতি, তার আখিরাতের চিন্তা। যদি এই কাজটা সে করে তাহলে এটাতে কি হবে? কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, তার দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে, যত দুশ্চিন্তা আছে, ভালো চিন্তা আছে, সমস্ত চিন্তার জন্য, দুনিয়াবী সমস্ত বিষয় চিন্তা করার জন্য আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহই তার জন্য চিন্তা করবে। আর এর অপোজিট যদি হয়, ওমান তাশাআবাত বিহিল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া, দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে যার চিন্তা বিক্ষিপ্ত হয়ে থাকে, আখিরাত নিয়ে যে চিন্তা করে না। আল্লাহ রাসূল বলছেন, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা। এই দুনিয়ার কোন উপত্যকার ভিতরে এসে পড়ে ধ্বংস হয়ে গেল আল্লাহ তাআলা সেটা ডাজন্ট কেয়ার। মানে তার ব্যাপারে আল্লাহর কোন গুরুত্ব নেই। আল্লাহ কোন ভ্রুক্ষেপই করেন না। আরেক হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহর হাদিস। মান কানাতিল আখিরাতু হাম্মুহু, যার আখিরাত হবে যার চিন্তার মূল কেন্দ্রবিন্দু। জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ তার অন্তরের মধ্যে প্রাচুর্য দিয়ে দিবেন, ধনাঢ্য দিয়ে দিবেন। তার অন্তরের মধ্যে কোন ধরনের অভাব সে কখনো ফিল করবে না। ওয়া জামাআ লাহু শামলাহু, তার বিক্ষিপ্ত কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গুছায় দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া তার কাছে চলে আসবে যদিও সে দুনিয়ার প্রতি পাওয়ার জন্য আকৃষ্ট না। তাহলে ৩ টা জিনিস। আখিরাত যদি আমরা কেন্দ্রবিন্দু বানাই চিন্তার, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ঘৃণা দিবেন।
প্রাচুর্য দিবেন, সম্পদশালী করে দিবেন, রিচ করে দিবেন অন্তরটাকে, কোনো ধরনের কোনো কিছুর অভাব ফিল হবে না অন্তরের মধ্যে। ২ নম্বরে বিক্ষিপ্ত কাজগুলোকে আল্লাহ তাআলা গুছাই দিবেন। ৩ নম্বর হলো দুনিয়া না চাওয়া সত্ত্বেও দুনিয়া আমাদের হাতের কাছে ধরা দিবে। আর যে ব্যক্তি তার সমস্ত চিন্তার মূল কেন্দ্রবিন্দু বানাবে দুনিয়া, শুধুমাত্র দুনিয়া, দুনিয়া, দুনিয়া। দুনিয়াতে এই চাই, নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সম্পদ চাই, ডিগ্রি চাই, খালি চাই আর চাই। সব চিন্তা দুনিয়া কেন্দ্রিক। আখিরাত কেন্দ্রিক কোনো প্ল্যান নাই। তাকে আল্লাহ কি করবেন? জাআল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। শত, শত কোটি, কোটি আ শত, শত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তার চোখের সামনে তার অভাব সবসময় লাগিয়ে রাখবেন। তার চোখের সামনে সে শুধু অভাবই দেখতে পারবে। এই যে বাংলাদেশে দেখেন না যে যারা করাপ্টেড পিপল, পত্রিকায় দেখেন যে শত কোটি, ৬০০ কোটি, ৫০০ কোটি, ১০০০ কোটি, কয়েক হাজার কোটি, এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাদের অভাব মিটে না। তার মানে আল্লাহ তাআলা তাদের চোখের সামনে অভাব অভাব সবসময় লাগিয়ে রাখবেন। ২ নম্বর মাসুম কি? ভাই, সরি টু ইন্টারাপ্ট, একটু আমাদের ৪ মিনিটের ভিতরে এসে আরম্ভ হয়ে যাবে। আমি এই যে ১ মিনিট শেষ করে দিচ্ছি। ওয়াফাররাকা আলাইহি শামলুহু, এবং তার কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন করে দিবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, এবং দুনিয়া থেকে আল্লাহ তাআলা যতটুকু তার তাকদীরে লিখে রেখেছেন এর বাইরে সে কিছুই পাবে না। এজন্য পরকালমুখী জীবন যারা পরিচালনা করবে তাদের জীবনে কখনো ডিপ্রেশন আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাসুম আসসালামু ভাই, আসসালামু আলাইকুম আলাইকুম। মাসুম ভাই, ওয়া একটু দোয়া করলে একটু পোস্ট করে দিয়েন রাহমাতুল্লাহ। ওকে। একটু, জাযাকাল্লাহ।